নমস্কার বন্ধুরা, অপিজয় লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা জানো যে আজ হচ্ছে বুধবার। তো তোমরা জানো যে বুধবার দিনটা আমি খুব ব্যস্ত থাকি, কারণ আমাদের বাড়িতে বুধবার দিনটা ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি প্লাস সন্ধ্যার ভোগ তৈরি করতে হয়। তো এই জন্য আমি সারাদিনটা খুবই ব্যস্ত থাকি। এবার যেহেতু সারাদিনটা খুব ব্যস্ত থাকি, এই জন্য সন্ধ্যাবেলা যে ভোগটা আমি তৈরি করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো, যেহেতু বুধবার, তো সন্ধ্যাবেলা যে ভোগটা দেবো সেটা হচ্ছে, আজকে মা বলেছে তাহলে অন্যান্য দিন তো ফল প্রসাদ দেওয়া হয় বা চিড়ে প্রসাদ দেওয়া হয়, এই জন্য মা বলছে তাহলে তুমি আজকে একটু পায়েস আর একটু লুচি করে দাও। এবার এই জন্য আর কি হয়, তোমাদের দাদাও বাড়ি আসছে, এই জন্য সকালবেলা ও মানে মোটামুটি 5টার সময় বাড়িতে ঢোকে। তো উঠেই মোটামুটি চেক করে যে কী আছে, কি রান্নাবান্না আছে কি নেই ফ্রিজে। মোটামুটি আমরা যেহেতু কেউ থাকি না ওখানে, এই জন্য বাড়ি আসলে মোটামুটি নিজেদের রান্নায় খোঁজ করে। তো দেখো, তোমরা প্রথমে দুধটা বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা একটু ঘন করে আর কি জাল দিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। এই জন্য আমি দুধটা বসিয়ে দিয়ে আবার এক সাইডে একটু ঘি গরম করে তাতে দেখো কাজু কিশমিশটা সুন্দর করে একটু ব্রাউন, মানে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো মোটামুটি যদি গোবিন্দভোগ চালের পায়ে যদি একটু ঘিতে মোটামুটি একটু মানে নেড়ে চেড়ে নেওয়া যায়, তাহলে আর কি খুব সুন্দর আর কি একটা স্মেল বেরোয়। তো এই জন্য যেহেতু আমরা চালটা ভাজবো, এই জন্য তার আগে একটু কাজু কিশমিশটাও আমি একটু ঘিতে মানে ভেজে তুলে নিলাম। তো তোমরা মানে যখনই রান্না করবে আর কি গোবিন্দভোগের পায়েস, তখন তোমরা চেষ্টা করবে যে সামান্য একটু ঘিতে দিয়ে তাওয়ার উপরে একটু নাড়াচাড়া করে নেবে। তখন দেখবে আর কি মানে চালটা একটু ব্রাউন হয়ে এসেছে, আর দেখতেও সুন্দর লাগে পায়েসটা, আর গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তো আমি এই পাশে চালটা ভেজে নিচ্ছি, আর ওই পাশে আমি দুধটা জাল দিতে দিয়েছিলাম। তো মোটামুটি যতক্ষণ না ভাজা হচ্ছে একটু ভেজে নিতে হবে চালটা। তো কী হয়, মানে পায়েস এমনই একটা জিনিস না, মানে যেখানে আর কি নুন মিষ্টি দুধের ঘনত্ব সব কিছু যদি মানে ব্যালেন্স না হয় না, জিনিসটা ঠিক ভালো লাগে না। ধরো আমি দুধ দিলাম, সব কিছুই দিলাম, কিন্তু মানে আর কি টেস্টটা এলো না, তখন আর কি ভালো লাগে না, খারাপ লাগে যে এত কষ্ট করে বানালাম সব কিছু, তারপরেও ঠিক মতন মানে যখন যেরকমটা আমি চাইছিলাম ঠিক তেমনটা হলো না। এই জন্য আর কি মোটামুটি একটা ব্যালেন্স করে দিলে পরে মানে জিনিসটা খেতেও ভালো হয়, আর টেক্সচারটা